নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি শেফ বিভাস, বাংলার খাওয়া দাওয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বাজার থেকে নিয়ে এলাম পাবদা মাছ। আজকে আমার কাজের ছুটি, তাই বাড়িতেই থাকবো। তো একদম টাটকা চকচকে, আর বেশি বড় না বেশি ছোট না, পাবদা মাছগুলো আমি নিয়ে এসছি। আমি বউকে বললাম তুমি রান্না করো। রেসিপিটা আমি বউকে বলে দিলাম, একটু অন্য ধরনের রান্না করতে বললাম। একদম হালকা পাতলা ঝোল, কাঁচকলা আর আলু দিয়ে। তো বন্ধুরা, পাবদা মাছ তো আমি অনেক রকমভাবে রান্না করেছি, অনেক রকমভাবে খেয়েওছি। ঝোল, ঝাল, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, মশলা ফ্রাই। কিন্তু এই পাবদা মাছ বাড়িতে বানিয়ে খেলাম, এত যে টেস্ট হয়েছিল, আমি অবাক হয়ে গেছি। আমি এই কথা গ্যারেন্টি দিয়ে বলছি, এই স্বাদ মুখে লেগে থাকার মতো স্বাদ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটা আমার অনুরোধ। তো পাবদা মাছ কীভাবে কাটা হয় সেটা তো দেখেই নিচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাবদা মাছের পাতলা টেস্টি ঝোল। তো আমি সব কিছু কেটে নিয়েছি, মাছও কাটা হয়ে গেছে। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, কাঁচকলা সব কেটে আমার রেডি, কাঁচা লঙ্কা। এরপর আমি পাবদা মাছগুলোকে সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। গরমের দুপুরে এইভাবে পাবদা মাছ বানিয়ে খেলে পেটও ঠান্ডা থাকবে আর মনও ঠান্ডা থাকবে, এটা আমার বিশ্বাস। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন আমার পাবদা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলে আমি আধা চা চামচ গোটা জিরে দিয়ে দেবো এবং জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভেজে দেওয়ার পর কিছুক্ষণ যখন ভাজা হয়ে গেল, এরপর আমি এর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে ভাজতে থাকবো। কাঁচকলাগুলো অবশ্যই একটু ভালো দেখে এবং কচি দেখে নেবেন, তাহলে এই রান্নার স্বাদটা অনেক ভালো হবে। আমি কেটে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর ভিডিওটা একবার দেখলেই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন, কারণ খুব সহজ পদ্ধতি, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো এবং হলুদ আমি 1 চা চামচ দিয়ে দিলাম। পর আমি কষাতে থাকবো এবং 1-2 মিনিট কষানোর পরে আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে আমি কষাতে থাকবো। টমেটোগুলো গলে গেলে এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর আবার আমি কষাতে থাকবো। আমি 1 টুকরো আদা আর 1 চা চামচ জিরে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কষতে থাকবো। একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা হয়, একবার দেখলে আপনারা অবশ্যই রান্নাটা সহজেই বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে আমি 4 থেকে 5 কাপ জল দিয়ে দেবো। ঝোল ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে দিয়ে দেবো এবং এরপর ঢাকা দিয়ে আমি ঝোলটাকে 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে ফোটাবো। তাহলেই আমার পাবদা মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে রেডি হয়ে যাবে। এখানে অবশ্যই মনে রাখবেন, আঁচের ফ্লেমটা একদম কম থাকবে, বেশি না, মিডিয়ামের থেকেও একটু কম, আস্তে আস্তে হবে। দেখুন আলু আমার গলে গেছে, রান্না আমার রেডি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।